পাকিস্তানিরা ওই সময় শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেননি। আমি এই কথাটা শোনার পরে অনেকদিন আমি চিন্তা করেছিলাম যে কথা সত্য, কিন্তু কথার যে মর্মার্থ এত বিস্তারিত, আমরা তার প্রমাণ পেয়েছি বারবার। আপনারা দেখেন, এই বাংলাদেশ যখনই মাথা উঁচু করে দেশ এবং আন্তর্জাতিক ভাবে একটু দাঁড়িয়েছে, তখন কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়েছে। আপনারা খেয়াল করে দেখেন, এই ষড়যন্ত্র কারা করেছে, এটা আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশ যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছিল, দেশ এবং বিদেশে একটি সম্মানিত জাতি হিসাবে যখন পরিচিত হচ্ছিল, বাংলাদেশের মানুষ যখন তার আর্থ সামাজিক সব জায়গায় একটি সুদৃঢ় অবস্থান তৈরি করছিল, ঠিক সেই সময় দেখেন এখন পর্যন্ত কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুর কারণ উদ্ঘাটিত হয়নি। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, যে হত্যার ভিতর দিয়ে ওই ষড়যন্ত্রকারীরা মনে করেছিল বাংলাদেশ নামক রাষ্ট্রটি আবার তাবেদারে পরিণত হবে। কিন্তু বন্ধুগণ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। উনি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘ 9টি বছর লড়াই এবং সংগ্রাম করে একটি নির্লজ্জ বাহায়াকে বাংলাদেশের মাটি থেকে, বাংলাদেশের ক্ষমতা থেকে বিতাড়িত করেছিলেন। আমরা এই বাংলাদেশের মানুষ আবারও কিন্তু আবার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 91 সালে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র বন্ধ করে নাই। একটি নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের মাটিতে ষড়যন্ত্রের রাজনীতি করেছিলেন আপনারা এখানে জানেন। আমি কথাগুলো এই জন্যই বলছি, শেষ মুহূর্তে যে আমার কথার কনক্লুশন বুঝতে পারবেন আপনারা। এর ব্যাখ্যা অনেক বড়, সময় কম, যার কারণে ছোট করে বলছি।